সমাজকে হেফাজত করুক। বলেন তাদের সাথে কোন আত্মীয়তা করা যাবে? আওয়াজ করে বলেন আত্মীয়তা করা যাবে? আপনি যদি সেই মদ খাওয়া ইয়াবা ব্যবসা ইয়াবা খাওয়া বাদ না দিয়ে আপনি যদি মাহফিলে এসে যদি আমি বড় আশিকের রাসূল দাবি করেন, জোরে বলুন সেটা আল্লাহ এবং রাসূল কোনদিন গ্রহণ করবে? এগুলো মনে রাখবেন। দুর্নীতি করা যাবে না, অন্যের হক ধ্বংস করা যাবে না, কারণ হালাল খেতে হবে। জোরে বলেন কি খেতে হবে? হালাল খেতে হবে। হালাল রিজিক না খেলে হারাম ইনকাম দিয়ে আপনি যদি 10 তলা বিল্ডিং করেন করতে পারবেন, কিন্তু মসজিদে যদি আপনি টাকা দেন সেই টাকা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন দুইটা আয়াত, এগুলো আমরা প্রায় মাহফিলের লাস্টে এই কথাগুলো এই জন্য বলি যাতে সবাই আমল করে। ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখি অনেক সময় বাতিল ফেরকার লোকেরা বলে শত শত মিলাদুন্নবী মাহফিল হয়, আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, খিলকত, আমার নবীর আজমত নিয়ে কথা বলেন, কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো বলেন না বলে অনেক মানুষ দেখা যায় মিলাদুন্নবীতেও আসে আবার শুধু খায়। নাউজুবিল্লাহ বলেন না? এগুলো বাতিল ফেরকার লোকেরা বলে কি বলে না? এই জন্য আমরা বলছি, এই কথাগুলো বলছি, ইনশাআল্লাহ আমার একটা বিশ্বাস, যারা ঈদে মিলাদুন্নবী মাহফিল করে তারা কখনো সুদ খেতে বলে না, ঘুষ খেতে, তারা কখনো মাদকাসক্ত হতে পারে না, জুয়া খেলতে পারে না। আল্লাহ অনলাইনে হোক অফলাইনে হোক জুয়া খেলার থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমাদেরকে স্লিপ দেওয়া হয়, বলে যে হুজুর আমাদের এলাকায় অনেক ছেলেরা অনলাইনে জুয়া খেলে। এক কথা বলেন আছে না নেই? পিছনের ছেলেরা কথা বলো, জুয়া খেলে যে এরকম মানুষ আছে না নেই? জুয়া খেলা হালাল না হারাম? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, স্ট্যাচু বানানো এবং ভাগ্য তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা কয়টা জিনিস? 4টা জিনিস। কথা বলেন কয়টা জিনিস? আমার দিকে দেখেন, মদ, জুয়া, কোনো কিছু কি বানানো, মানুষের মূর্তি বানানো এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা কয়টা হলো? 4। আল্লাহ তাআলা বলছেন রিজসুন, এটা নাপাকি, মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা সেটা বর্জন করো। তাহলে কোন মুসলমান যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, যারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, যারা বলেন তারা কখনো মদ খেতে পারে, তারা কখনো জুয়া খেলতে পারে, তারা কখনো কোন নেতার স্ট্যাচু বানাতে পারে, মূর্তি পূজা করতে পারে না, তারা কখনো ভাগ্য নির্ধারণ করার জন্য তীরের যে খেলা সেটা করতে পারে না। আল্লাহ তাআলা এই অপরাধগুলোর থেকে আমাদের সুন্নি সমাজ, ইসলামী সমাজকে হেফাজত করুক। এবং আগামীতে মনে রাখবেন, নিঃসংকোচে কথা বলি, যেহেতু আপনারা নিজেরাই বলছেন দেশ স্বাধীন, স্বাধীন হলে স্বাধীন ভাবে আমাকে কথা বলতে দেবেন, আমার কণ্ঠ কেন চেপে রাখবেন? আমি স্পষ্ট ভাষায় বলবো, আগামীতে নেককার, যোগ্য, দেশপ্রেমিক, আল্লাহ এবং রসুল প্রেমিক যদি কোনো প্রতিনিধি যদি আপনাদের কাছে নির্বাচন করার জন্য আসে, তাকে ভোট দেওয়ার দরকার আছে না নেই? অতীতে যারা চুরি ডাকাতি বদমাশি করেছে, সন্ত্রাস করেছে, তাদেরকে ভোট দেওয়া যাবে? এটা এদিকে হোক ওইদিকে হোক, এদিকে হোক ওইদিকে হোক, ওইদিকেও দেওয়া যাবে না। ভালো মানুষ, নেককার, আল্লাহওয়ালা, নবীর গোলাম, নবীর প্রেমিকদেরকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। এটা মাথায় থাকবে তো? আপনি কাজ করেন বা না করেন, হাসরের মাঠে আমি রসুলকে বলতে পারবো আমি মাহফিলে এই হক কথাগুলো বলে এসেছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন কারণ এই দুনিয়াতে যেমন ছেলে অ্যারেস্ট হওয়ার সময় ছেলে নাই, বলে না অ্যারেস্ট হওয়ার সময় ছেলে, অ্যারেস্ট হতে সম্বন্ধে ফো আছে না? ফো আছে না? বউ, আলা, শালা, কি শালা আছে? সম্বন্ধী, তালতো ভাই, কর্মী, ক্যাডার, হাতি নেতা, মাজ্জে নেতা, বুড়া নেতা, ব্যাটে নেতা, ওয়ার্ডার নেতা, কেউ নেই। এত এত নেতা, বউফও নেই, নেতাও নেই, কর্মীও নেই, কেউ নেই, একা 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 অ্যারেস্ট, একা একা অ্যারেস্ট। এটা একটা উপমা, এটা হাসরের মাঠের একটা উপমা। দুনিয়াতে যেমন আপনি অপরাধ করার পরে মাইর খাওয়ার সময় কেউ আপনার সঙ্গী হবে না, হাসরের মাঠেও আপনার অপরাধ থেকে বাঁচানোর জন্য কোন নেতা কর্মী আসবে না, একজনে আসবে, তিনি ঈদে মিলাদুন্নবী জাত করছেন, সেই মদিনাওয়ালা। এই বিশ্বাস সবার আছে? ব্যাগ কিনা যে কদিন হবে
আয়াত আছে না নাই বন্ধু মনে ধরা আছে না নেই আয়না অনাথ আছে জনলা ও আল্লাহ তাহন অনাথ আছে জনলা এত 1 লক্ষ কোটি টাকার মালিক যার আন্ডারে 20-50 হাজার 1 লাখ শ্রমিক আছে অ্যারেস্ট হওয়ার সময় ড্রাইভারও নাই দারোয়ানা নাই শ্রমিকও নাই ফোয়া নাই নাতিও নাই কিছু নেই আরো দাঁড়িয়ে আছে দিন তো নেই কত না বুঝো দিন সবসময় আছে লিনও না আমি বের হতা নয় আমি সালমান এফ রহমান হতা সালমান এফ রহমান এটা আহলে হাদিসদের গুরু কথা বুঝেন মনে হয় কার গুরু আহলে হাদিসদের গুরু সামান্য করে নাকি পুলিশের ধমক দেওয়ার পরে একটু করে পায়খানা করে দিয়েছিল সামান্য তো এই জন্য দুই ছবিতে লুঙ্গি 2 রকম কিরে লুঙ্গি 2 লেখা অত ফলে ধমক দিয়ে দেয় কিনে করে সারে দিই তো পুলিশের তার 5 লাখ দেই লুঙ্গি আর কেনা দিই আচ্ছা এগুলো আমি আবারও বলছি আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি আওয়ামী লীগ না বিএনপি না আমি কোনোটাই না আমি নবীর পার্টি এবং লাস্ট কথাটাই বলে যাই আপনি হকের পক্ষে থাকবেন আপনি ঘরে বাইরে ইমাম হোসেনের মতো আপনাকে যদি টুকরা টুকরাও করা হয় কোটি কোটি মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে ঠিক কিনা বলেন না আর আপনি যদি দুর্নীতিবাজ হন আপনার অবস্থা দেখে গোটা দুনিয়ার মানুষ হাসবে শেষ এর দ্রুত না বুঝিলে আর বুঝিবার কিছু ইয়া নবী